আপনি কংগ্রেসই কেন চললেন? কংগ্রেস আমি এই কারণে বাছাই করলাম, কারণ এই দেশকে সমাজকে পরিবর্তন করার জন্য কংগ্রেস পার্টি আসল। কংগ্রেস পার্টি ছাড়া এই দেশকে সমাজকে কেউ পরিবর্তন করতে পারবে না। পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর সময় টেলিযোগাযোগ ব্যবস্থা, আইআইটি, এইমস, হাসপাতাল, বড় বড় হাসপাতাল সব কংগ্রেস আমলেই তৈরি হয়েছে। তাই আমি কংগ্রেসকে বাছাই করলাম। এবং সর্বোপরি যেটা, এই দেশকে স্বাধীন করার ক্ষেত্রে কংগ্রেসের অবদান অপরিহার্য। আচ্ছা, তাহলে আপনি পার্টিতে, তো আপনি যে পার্টিতে ঢুকছেন আপনার বয়স কত? আমার বয়স বর্তমানে 19। আপনি যে পার্টিতে ঢুকছেন টাকা দেয় আপনাকে? না, আমি আমি বিনা স্বার্থে কংগ্রেস পার্টিটা করছি একটাই, কারণ আমি দলকে ভালোবাসি। না, আমি অনেকজনকে আবার দেখছি তো টাকা ছাড়া আবার মতলব রাখে না পার্টিতে। টাকা উপার্জন করার অনেক রাস্তা আছে, দালালি করে খাও। পার্টিটা ব্যবসা করার জায়গা নয়। আমি একবার সবাইকে বলে বলে দিচ্ছি, পার্টি ব্যবসা করার জায়গা নয়। পার্টি যদি ব্যবসাতে পরিণত করেন, তাহলে রাজনৈতিক কেরিয়ার আপনাদের শেষ হয়ে যাবে। ব্যবসা করার জন্য অন্য কিছু আছে, পার্টিকে আপনারা বাছাই করবেন না। আমি দল করি, কংগ্রেস পার্টি করি, আমি কংগ্রেসকে ভালোবাসি। কংগ্রেস পার্টি আজ পর্যন্ত আমাকে 2টা টাকা দেয়নি, তবুও আমি কংগ্রেস পার্টিটা করি। কিসের জন্য? ভালোবাসি, তার জন্য। আমি কিছু আশা রাখি না যে দল আমাকে আগামীতে কিছু দিবে। কিছু দিলেও আমি করব, কিছু না দিলেও আমি করব। আমি ভোট একটা পাই আর 100টা পাই, আমি তবুও কংগ্রেস পার্টি করব। না, আমি অনেকজনকে দেখছি তো ভোটের আগে অনেক কথা বলবে যে এটা করবো ওটা করবো, কিন্তু ভোটের পরে তাদের কথা একবারে ঠিক থাকে না। দেখুন, সব পার্টির সাথে সব পার্টির তুলনা করাটা ভুল। এবার কোন পার্টির লোক আপনাকে এটা কথা বলে আমি ঠিক জানি না, তবে যারা, যে সমস্ত নেতা এরকম মিথ্যা প্রতিশ্রুতি দেয়, জনগণকে মিথ্যা আশ্বাস দেয়, তারা নেতা নয়। যারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা আশ্বাস নিয়ে ভোট নেয়, যারা ভোটের সময় দারুর বোতল দেয়, পোল্ট্রি মুরগি দেয়, ওরা আবার ভোটের আশা করে। আরে তুমি ভোটে জিতবা, লোক ভালোবেসে তোমাকে ভোট দিবে, তার জন্য পোল্ট্রি মুরগি খাওয়ানোর দরকার নাই। যদি যদি সত্যি পার্টিকে ভালোবাসে কিনা, তাহলে এমনিতে ভোট দিবে। আর আপনাকে যদি এই পদ দেওয়া হয় তাহলে আপনি কি করেন? কোন পথ? ভোটে যদি আপনার তালিকায় আসে? অবশ্যই, অবশ্যই আমি জনগণের হয়ে কাজ করব, এই সমাজের জন্য কিছু কাজ করব। আমার মূল উদ্দেশ্য হচ্ছে জনতার সংস্কার করা। নিজের পকেটে টাকা কামানোর ধান্দা চিন্তা আমার নাই। আমার যা আছে, আমার যথেষ্ট আছে, আমার যথেষ্ট আছে। আমি পার্টি না করলেও খেতে পারবো, সেইটুকু আমার আছে। তবুও আমি দলটা করছি, কারণ দলকে আমি ভালোবাসি। এবং এই সমাজের জন্য আমি কিছু করতে চাই, লোকজনের জন্য কিছু করতে চাই, মানুষজনের জন্য কিছু করতে চাই। বর্তমানে এমন কিছু কিছু নেতা আছে যারা শুধুমাত্র জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নেয়, আর ভোটের পরে তারপর ভুলে যায়। আজ এসআইআর এর কারণে অনেক অনেক মানুষ হয়রানির শিকার হচ্ছে। তার জন্য কি করা হচ্ছে? এটাতে আমি একটাই কথা বলতে চাই, এটাতে বিজেপি এবং তৃণমূল উভয় দুই পার্টি সেটিং আছে। তৃণমূল মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এসআইআর এর লাইনে, রৌদ্রে তাপে। তাদের জন্য কি করা হচ্ছে? তাদের ফ্যামিলির জন্য কি করা হচ্ছে? আমরা এই দেশে পুরানা নাগরিক, এই দেশে আমরা আগে থেকে আছি। এখন আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে যে আমরা দেশের আসল নাগরিক কিনা। সরকার ঠিক করবে আমরা আসল নাগরিক কিনা। আপনার কি মনে হচ্ছে কংগ্রেস যদি আবার প্রথমের অবস্থায় চলে আসে এই দেশ কি পরিবর্তন হবে? অবশ্যই, অবশ্যই পরিবর্তন হবে। অবশ্যই পরিবর্তন হবে। দেশকে পরিবর্তন করাটা দরকার। বর্তমানে একটা দেশে, এই দেশে অরাজকতা সৃষ্টি চলছে, ডিক্টেটরশিপে পরিণত হয়েছে এই সরকার আজ। জার্মানির সময়, জার্মানিতে আমরা এডলফ হিটলারের যে চরিত্রটা দেখতে পেয়েছি, বর্তমানে নরেন্দ্র মোদীর আমরা সেই চরিত্রটা দেখতে পেয়েছি। এফস্টিন ফাইলে নরেন্দ্র মোদীর নাম আছে। এটা একজন ভারতবাসী হয়ে লজ্জাজনক ব্যাপার যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম এফস্টিন ফাইলে হয়েছে, এফস্টিন ফাইলে আছে। তো জনগণকে এক করার জন্য আপনি কি করতে চান? তারা তো অন্যান্য পার্টিতে ভোট দেয়, তো তাদেরকে তো আশ্বাস দেওয়াতে হবে যে কংগ্রেস তাদের ভালো চায়। আশ্বাস আমি কাজের মাধ্যমে প্রকাশ করব। আমি লোকের বাড়িতে পোল্ট্রি মুরগিও দিব না, আমি লোকের বাড়িতে দারুর বোতলও দিব না। আমি লোকের কাজ করব।
আমি লোকের বাড়ি ভোট চাইতে যাব না, লোক আমাকে কাজের ক্ষেত্রে ভোট দিবে, তাহলেই আমি আসল নেতা। আচ্ছা, আরএসএস যে কাজটা করছে, আরএসএস এর সম্বন্ধে কিছু একটা বলুন। দেখুন, আরএসএস নিজেকে এনজিও সংস্থা বলে দাবি করছে। কোন এনজিও সংস্থা আমি ঠিক জানি না, তবে একজন জাতীয় কংগ্রেসের লোক হয়ে আমি আরএসএস এর তীব্র ধিক্কার জানাই এই কারণে, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সর্দার বল্লভভাই পাটিল, পণ্ডিত জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে একাধিক নেতৃত্ব সেই সময় আরএসএস এর বিরোধিতা করেছিল। আরএসএস এর বিরোধিতা কেন করা হয়েছিল? কারণ আরএসএস সেই আরএসএস যেই আরএসএস স্বাধীনতা সংগ্রামের সময় তাদের কোনো বিন্দু মাত্র ভূমিকা নেই, তারা ব্রিটিশদের সামনে মাথা নত করেছিল। বীর সাভারকর, নাথুরাম গোডসে, তারা ব্রিটিশদের হয়ে দালালি করেছিল। আর আরএসএস কি কাজ করেছে? আরএসএস এর অ্যাচিভমেন্টটা কি? আরএসএস এর একটাই অ্যাচিভমেন্ট, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে যাওয়া, এটাই। আদার্স আরএসএস এর আর কোনো ভূমিকা নেই এই দেশের, এই সমাজের ক্ষেত্রে ও কোনো অবদান নেই আরএসএস এর। আমি আরএসএস কে তীব্র ধিক্কার জানাই, আরএসএস কে ব্যান্ড করা উচিত। আরএসএস নিজেকে হিন্দু 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 সংস্থা বলে দাবি করে। আমি বলি, কোন হিন্দু 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 কোন হিন্দু? দিল্লিতে বিজেপি সরকার আছে, দিল্লিতে 1400 বছরের একটা মন্দিরকে ভেঙে ফেলা হলো। কেন ভেঙে ফেলা হলো? আরএসএস এর পার্কিং লট করার জন্য। কোন আরএসএস? যেই আরএসএস স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশদের দালালি করছিল। আজ বড়ই দুঃখের সাথে আমি জানাচ্ছি যে গান্ধীজির দেশের লোকই আজ গান্ধীজিকে চিনল না। কিছু কিছু অন্ধভক্ত আছে যারা গোডসেকে পূজা করে, যারা গোডসের আদর্শে চলে। আমি বলতে চাই তাদেরকে যে গোডসে গান্ধীজির মতো একটা মহান মানুষকে গুলি করলো, সে মানুষটা দুদিন পরেই মরতো। তাকে গুলি করার মানেটা কি? গুলি যখন করতো তাহলে মোহাম্মদ আলী জিন্নাকে করতো, সেটা করলো না। সে গান্ধীজিকে হত্যা করলো। হত্যা করে কি প্রমাণ করার চেষ্টা করলো? আজও কোটি কোটি ভারতবাসীর চোখে নাথুরাম গোডসে ইজ এনিমি ফর আওয়ার কান্ট্রি।